আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক। আমার আজকের আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আসছি সেটা হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ প্রতিরোধের চেয়ে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তো ইউনানি আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি এবং রোগ প্রতিরোধ করতে পারি সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তো এট ফার্স্টে আমি বলতে চাই যে আমাদের শরীরের, আমাদের এই মানবদেহটা 4টা উপাদান দ্বারা গঠিত। এট ফার্স্টেই ধরি আমাদের মাটি জাতীয় উপাদান, পানি জাতীয় উপাদান, অগ্নি জাতীয় উপাদান এবং বায়ু জাতীয় উপাদান। এই 4টি উপাদান নিয়েই আমাদের মানবদেহ গঠিত। তো এখন আমি যদি বলতে চাই যে এই উপাদানগুলো আসলে কি, ধরেন আপনি মাটি জাতীয় উপাদানটা আসলে কি। মাটি জাতীয় উপাদানটা হচ্ছে আমরা যা খাবার খাই, সলিড জাতীয় যত খাবার আছে, যা খাবার আমরা খাচ্ছি বা কঠিন জাতীয় যত বস্তু আছে সেটাকে আমরা মাটি জাতীয় উপাদান হিসেবে বলি। আর পানি জাতীয় উপাদান বলতে আমরা তরল জাতীয়, পানি জাতীয় যা খাচ্ছি সবই পানি জাতীয় উপাদান। আরেকটা হচ্ছে যে বায়ু জাতীয় উপাদানটা হচ্ছে আমাদের নাইট্রোজেন, আর অগ্নি জাতীয় উপাদানটা হচ্ছে আমাদের অক্সিজেন। এই 4টা উপাদানের দিয়েই আমাদের মানবদেহ গঠিত এবং এই 4টা উপাদান আমাদের শরীরে বিভিন্নভাবে যখন আমরা কনজিউম করি বা আমাদের বডিতে 4টা ফ্লুইড তৈরি করে, 4টা বডি ফ্লুইড। তো 4টা বডি ফ্লুইড কি? 4টা বডি ফ্লুইড হচ্ছে যে আমরা যদি একটা টেস্ট টিউবের মধ্যে রক্ত নেই একটা টেস্ট টিউবে এবং ঘন্টাখানেক যদি আমরা রেখে দিই তাহলে কি হবে, এই রক্তটা 4টা স্তরে 4টা লেয়ারে বিভক্ত হয়ে যাবে। উপরের যে লেয়ারটা সেটা হবে আপনার পিত্ত জাতীয় উপাদান দ্বারা ওই লেয়ারটা হবে, আর পিত্তের নিচে যে লেয়ারটা হবে সেটা হচ্ছে বলগম বা পানি জাতীয় উপাদান দ্বারা এই লেয়ারটা পূর্ণ থাকে। এর নিচে তৃতীয় স্তরের যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে ব্লাড, আর সর্বনিম্ন যে লেয়ারটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ব্ল্যাক বাইল বা সেটাকে আমরা বলবো সৌদা। তো এই 4টা উপাদান আল্লাহ তাআলা আমাদের বডিতে একটা নির্দিষ্ট প্রপোর্শনে রেখেছেন এবং এই নির্দিষ্ট মাত্রায় যদি আমাদের বডিতে থাকে তখনই আমরা সুস্থ থাকি। আমাদের ইউনানি চিকিৎসা বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের 4টা উপাদান দ্বারা আমাদের মানবদেহ গঠিত এবং 4টা বডি ফ্লুইডের যখন আপনার একটা নির্দিষ্ট প্রপোর্শনে থাকে তখনই আমরা সুস্থ থাকি। এখন আমরা মাটি জাতীয় উপাদানের মাধ্যমে কিভাবে আমরা সেটাকে এক্সপ্লেন করব বা ব্যাখ্যা করব। আমরা যা খাচ্ছি তাকে আমরা বলতেছি মাটি জাতীয় উপাদান। মাটি জাতীয় উপাদানের মধ্যে আমরা খাবারের মধ্যে কি জানি যে আপনার 6টা উপাদান আছে। যখন আপনার 6টা উপাদান আমাদের খাবারের মধ্যে থাকে তখন আমরা সেই খাবারটাকে ব্যালেন্স ডায়েট বলি। ব্যালেন্স ডায়েট বলতে সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এই 6টা উপাদান থাকলেই আমরা সেটাকে ব্যালেন্স ডায়েট বলবো। এখন আপনি দেখেন যে এই মাটি জাতীয় উপাদানের মধ্যে যখন আমাদের কারো ডায়াবেটিক্স হয়, কারো রক্তের কোলেস্টেরলের সংখ্যা বেড়ে যায়, তখন আমরা এখান থেকে আমরা কার্বোহাইড্রেট জাতীয় উপাদান যখন আমাদের ব্লাডে বা আমাদের শরীরে বেড়ে যায় বা আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই তখনই দেখা যাচ্ছে আমাদের ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। তারপরে যখন আমরা ফ্যাট জাতীয় খাবার আমাদের পরিমাণের চেয়ে বেশি খাই তখনই আমাদের কি হয়, বিভিন্ন ধরনের রক্তের কোলেস্টেরলের মাত্রা ইত্যাদি বেড়ে যায়। ভিটামিন, মিনারেলসের অভাবেও আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়। তো সুতরাং আমাদের ব্যালেন্স ডায়েট আমরা খেতে হবে, অর্থাৎ মাটি জাতীয় উপাদান যেগুলো আমরা কনজিউম করব সেগুলো যেন আমাদের ব্যালেন্স ডায়েট হয়। তা এখানে মাটি জাতীয় আর পানি জাতীয় উপাদানের মধ্যে ধরেন আমাদের দৈনিক 2 থেকে 3 লিটার পানি খেতে হবে। আমাদের 2 থেকে 3 লিটারের বেশি পানি খেলেও আমাদের শরীরের জন্য ক্ষতিকর, কম খেলেও ক্ষতিকর। কীরকম ক্ষতিকর দেখেন, আমাদের যখন ডায়রিয়া হয় তখন আমাদের বডি থেকে আমরা পানির পরিমাণটা কমে যায়, সেটাকে আমরা বলবো যে ডিহাইড্রেশনকে যদি আমরা রিহাইড্রেট করতে চাই তাহলে আমরা কি করি, ওরাল স্যালাইন আমরা সেবন করি এবং ওরাল স্যালাইনের মাধ্যমে যে পানিটা আমাদের বডিতে আসে, লবণ, সোডিয়াম ক্লোরাইডের যে লবণটা, এটা পানিটা আমরা খাই, সেটার মাধ্যমে আমাদের আবার রিহাইড্রেট হয়ে যায় আমাদের বডিটা এবং আমরা রিহাইড্রেশনের মাধ্যমে পানি জাতীয় যে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করি। যে আমাদের বডিতে যে 4টা ফ্লুইড আছে সেই 4টা ফ্লুইডই আবার রক্তে আবার একটা নির্দিষ্ট প্রপোর্শনে থাকে। আমাদের ইউনানি চিকিৎসকরা কী করি, যখন আমরা দেখি যে বডি ফ্লুইডের পিত্ত জাতীয় উপাদানের বৃদ্ধি অবস্থা, তখন আমরা পিত্ত জাতীয় উপাদান বৃদ্ধি পেলে কি হয়, পিত্ত জাতীয় উপাদান বৃদ্ধি পেলে
আমাদের জন্ডিস জাতীয় সমস্যা দেখা দেয়, জন্ডিস দেখা দেয়। তো পিত্তটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করি, পিত্তের যে আপনার টেম্পারমেন্ট, আমরা টেম্পারমেন্ট বেস মিজাজ ভিত্তিক, আমাদের ইউনানি চিকিৎসাটা হচ্ছে মিজাজ ভিত্তিক চিকিৎসা। প্রত্যেকটা ব্লডি ফ্লুইডেরই একটা নির্দিষ্ট আপনার টেম্পারমেন্ট আছে। যেমন আপনার ধরেন ব্লাডের যে উপরের স্তরটাকে আমরা পিত্ত বলি, পিত্তের স্তর। তো এই পিত্তর স্তরটার আপনার যে টেম্পারমেন্ট সেটা হচ্ছে হট অ্যান্ড ড্রাই, উষ্ণ এবং শুষ্ক মেজাজের। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি করছেন, যে এই পিত্তটার নিচেই দিয়ে দিয়েছেন পানির স্তর। পানির স্তরের যে টেম্পারমেন্ট সেটা হচ্ছে কোল্ড অ্যান্ড ময়েস্ট, অর্থাৎ শীতল এবং আর্দ্র। তো উষ্ণ এবং শুষ্ক মেজাজের যদি কোনো প্রবলেম দেখা দেয়, তখন ওয়াটারের যে পানি, যেমন আমাদের জন্ডিস যখন হয় তখন আমরা বলি ডাবের পানি খান, বা তাহলে কি হচ্ছে যে উষ্ণ এবং শুষ্ক মেজাজটাকে আমরা শীতল এবং আর্দ্র মেজাজ দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কত সুন্দরভাবে আমাদের ইউনানি সায়েন্সটা কাজ করে। তারপরে দেখেন আমাদের ব্লাডের মধ্যে আমরা কী উপাদান আছে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। যখন ব্লাডের গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন আমরা তাকে বলি ডায়াবেটিস, সে আক্রান্ত। যখন তার কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তখন আমরা বলি তার হার্টের ক্ষতি হতে পারে, প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। তো এখন ব্লাডের যে ইয়েটা আছে, ব্লাডের যে আপনার টেম্পারমেন্ট, সেটা আমরা কি জানি, ব্লাডের টেম্পারমেন্ট হচ্ছে হট অ্যান্ড ময়েস্ট, উষ্ণ এবং আর্দ্র। তাইলে আমরা উষ্ণ এবং আর্দ্রতার যদি কোনো ধরনের প্রবলেম হয় তখনই আমাদের রক্তর দ্বারা বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়। তো এটাকে কি করতে হবে, তৃতীয় স্তরটা চতুর্থ স্তর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। যেমন চতুর্থ স্তরটা আমাদের হচ্ছে ব্ল্যাক বাইল, সেটার আপনার টেম্পারমেন্ট, অর্থাৎ তৃতীয় স্তরটা ছিল ব্লাড, আর চতুর্থ স্তরটা হচ্ছে ব্ল্যাক বাইল। ব্ল্যাক বাইলের টেম্পারমেন্ট কি, সেটা হচ্ছে কোল্ড অ্যান্ড ময়েস্ট, অর্থাৎ শীতল এবং আর্দ্র, শীতল এবং শুষ্ক, কোল্ড অ্যান্ড ড্রাই। চতুর্থ স্তরের যে অর্থাৎ ব্ল্যাক বাইলের যে টেম্পারমেন্ট মিজাজ, সেটা হচ্ছে কোল্ড অ্যান্ড ড্রাই। তাহলে তৃতীয় স্তরের টেম্পারমেন্ট ছিল আমার উষ্ণ এবং আর্দ্র। এটাকে আমরা বিপরীত যদি ধরি, উষ্ণতার বিপরীতে আসবে শীতল এবং আর্দ্রতার বিপরীতে আসবে শুষ্কতা। অর্থাৎ রক্তের যদি কোনো প্রবলেম হয়, আমরা ব্ল্যাক বাইলের ব্যালেন্সের মাধ্যমে আমরা কি করতে পারি, ব্লাডের সমস্যাগুলো আমরা দূর করতে পারি। অর্থাৎ আমি প্রথমেই বলতে চাই, এই যে 4টা উপাদান দ্বারা যে আমাদের মানবদেহ গঠিত, তার একটা নির্দিষ্ট প্রপোর্শনে যখন আপনার থাকে তখনই আমরা সুস্থ থাকি, এবং যখনই এই নির্দিষ্ট প্রপোর্শন থেকে আমাদের বিচ্যুতি ঘটে, আমাদের শরীরের বিচ্যুতি ঘটে বা আমাদের এই উপাদানগুলোর বিচ্যুতি ঘটে, কমে যায় বা বেড়ে যায়, যখন ব্যালেন্সড অবস্থায় থাকে তখন আমরা সুস্থ থাকি। যখন কমে যাবে তখন এক ধরনের রোগ হবে, যখন বেড়ে যাবে তখন এক ধরনের রোগ হবে। কীরকম, যেমন আপনার পানির যখন ব্যালেন্স থাকে তখন আমরা সুস্থ থাকি, পানির দ্বারা যে আমাদের পানির যদি কমে যায় তখন আমরা ডিহাইড্রেট করি, যেমন ডায়রিয়াতে আমরা ডিহাইড্রেশন হয়ে যায়। আর যদি আপনার পানির পরিমাণ শরীরে বেড়ে যায় তখন কি হবে, ইডিমা, মানে বিভিন্ন ধরনের আমাদের শরীরের ফুলা রোগ দেখা দেয়, পায়ের দিকে ফুলে যায়। অর্থাৎ আমাদের ওয়াটার যে পানি উপাদানটা ব্যালেন্স রাখতে হবে। এরকমভাবে প্রত্যেকটি আমাদের যে উপাদান মানবদেহের, সেই উপাদানগুলোকে ব্যালেন্স রাখতে হবে। এবং ইউনানি সায়েন্সের এটা একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা থিওরি, যে আমাদের এই 4টা উপাদান এবং 4টা বডি ফ্লুইডকে যদি আমরা সঠিকভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের রোগ ব্যাধি প্রিভেনশনে থাকবে, আমরা প্রতিরোধ করতে পারবো। তাই আমরা ইউনানি চিকিৎসকরা রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধটাকে আমরা বেশি গুরুত্ব দিই। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।